তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বেসিক্যালি ইংলিশ অনার্স, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দেখো, বেসিক্যালি তোমাদের CC12 যেটা ওমেন্স রাইটিং রয়েছে, ওখানে কিছু টেক্সট রয়েছে, পার্টিকুলার টেক্সট। ওখান থেকে তোমাকে টেক্সচুয়াল রিডিং লাইন বাই লাইন করতে হবে। এই কারণে করতে হবে বলছি, কারণ 2 মার্কস অ্যান্ড 5 মার্কস তোমাকে এগুলো কিন্তু হেল্প করবে। আদারওয়াইজ তুমি প্রত্যেকটা টপিক যদি সামারাইজড ওয়েতে করে যাও, তাহলে কিন্তু তুমি এক্সাম হলে ডিফিকাল্টিস ফেস করবে। সো তার জন্য আমরা কিছু টপিক বেছে নিয়েছিলাম। 70% মতো টপিক আমাদের ব্যাচে, সেগুলোর একেবারে প্রপার ওয়েতে টেক্সচুয়াল অ্যানালাইসিস হচ্ছে। দেন সময়, তোমরা জানো তোমাদের এক্সাম চলে এসছে, তার জন্য সময়ের অভাবের জন্য কিছু সামারাইজড ওয়েতেও করাতে হচ্ছে। এই প্রসেসটা তোমাকে কিন্তু ফলো করতে হবে। যারা আমাদের আউট অফ ব্যাচে রয়েছে, অনলাইন ব্যাচে, নিজে থেকে এটা করতে হবে। সো আমি এটা শুরু করে দিয়েছিলাম তোমাদেরকে, আমার জীবন বাই রাসসুন্দরী দেবী। হয়তো আমার কথাগুলো জড়িয়ে যাচ্ছে বা বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই, তার জন্য। কিন্তু তোমাদের কথা ভেবে যেহেতু শুরু করেছিলাম, প্রবাবলি আমরা ফার্স্ট পার্টটা করিয়ে দিয়েছিলাম, থার্ড কম্পোজিশনস, আজকে আমরা ফোর্থ কম্পোজিশনের টেক্সট আমরা শুরু করব। সো এগুলো আমাদের হয়ে গিয়েছিল, আমি বলে দিয়েছিলাম। লাইফস্কেপ অফ 19th সেঞ্চুরি বেঙ্গল, স্পেশালি ইন ওমেন। ওকে, 19 শতকের বঙ্গ নারীর জীবনচিত্র যে কীভাবে আঁকা হয়েছে, এগুলো আমি প্রিভিয়াস ক্লাসে বলে দিয়েছিলাম। এবং আমরা থার্ড কম্পোজিশনটা শুরু করে নিয়েছিলাম, মাই লাইফ বলে, আমার জীবন থেকে। ওগুলো হয়ে গিয়েছিল। দেন আমরা আজকে শুরু করব ফোর্থ কম্পোজিশন থেকে, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে। ওকে, দেখো, বলা হচ্ছে, প্রথমেই একটা কথা বলবো, যারা ফার্স্ট ভিডিওটা দেখে আসোনি, এটা মাস্ট বি সেটা দেখে নাও, কারণ অনেক সোর্স নিয়ে অনেক কিছু তোমাদের ডাটা পুট করা রয়েছে ওখানে। ওটা বুঝতে পারলে ডেফিনেটলি তুমি বাকি পার্টগুলো বুঝতে পারবে, আদারওয়াইজ কিন্তু বুঝতে খুবই একটা অসুবিধা হয়ে দাঁড়াবে। সো দ্য ফোর্থ কম্পোজিশন, আনএবল টু ক্রাই অ্যান্ড এনি মোর আই ফিল ইন্টু ডিপ স্লিপ। মানে কাঁদতে না পেরে, মানে ও কাঁদতে কাঁদতেই কিন্তু ঘুমিয়ে পড়েছে। আমরা জেনেছিলাম যে রাসসুন্দরী দেবী 12 বছর বয়সে বিয়ে হয়ে তার নিজের বাড়ি থেকে চলে আসছেন তার শ্বশুর বাড়িতে। ছোট্ট মেয়ে, তার সমস্ত কিছু নাইবারহুড, তার প্লেমেট, সবাইকে ছেড়ে এক সাইডে রেখে তিনি নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। যে মেয়েটা বোঝেই না, একটা 12 বছরের মেয়ে কীভাবে বুঝবে যে তার বিয়ে হয়ে গেছে। সো এটাই তিনি বলতে চাইছেন, আনএবল টু ক্রাই অ্যান্ড এনি মোর আই ফিল ইন টু ডিপ স্লিপ অ্যান্ড I had no idea what happened after that and where I was taken. মানে আমার কোনো ধারণাই নেই যে আমি কোথায়, হোয়াট হ্যাপেন আফটার দ্যাট, হোয়ার আই ওয়াজ টেকেন, এরপরে কী ঘটেছে, বাট এবং আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, বা আমাকে কোথায় রাখা হলো। সো হোয়েন আই ওক আপ দ্য নেক্সট মর্নিং আই ফাউন্ড মাইসেলফ অন এ বোট উইথ নান অফ মাই রিলেশনস নিয়ার মি। এবং যখন আমি উঠলাম সকালে, ওকে, সো আই ফাউন্ড মাইসেলফ অন এ বোট, আমাকে বোটে আমি নিজেকে দেখলাম, যেটা নিজের বাড়ি থেকে ফিরে আসছে। ওকে, অ্যান্ড উইথ নান অফ মাই রিলেশনস নিয়ার মি, এবং এই বোটের মধ্যে কেউ আমার পরিচিত কেউ নেই। ওকে, অল দ্য পিপল হু কেম অ্যান্ড টকড ওয়ার স্ট্রেঞ্জার, যারা আমার চারপাশে কথা বলছে তারা সবাই কিন্তু স্ট্রেঞ্জার আমার কাছে, আমি তাদেরকে চিনিই না। সো আই থট অফ মাই মাদার্স অ্যান্ড আদার মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, দ্য অ্যাফেকশনেট নেইবার্স অ্যান্ড মাই প্লেমেটস। কিন্তু আমি আমার সাবকনসিয়াস মাইন্ডে অলওয়েজ আমি আমার ফ্যামিলি, আমার অ্যাফেকশনেট নেইবার্স অ্যান্ড আমার যে খেলার যে সঙ্গী, ওদেরকে কিন্তু আমি মনে করেই চলেছি, স্টিল কন্টিনিউ। সো ওয়ার দে নাও অ্যান্ড হোয়ার ওয়াজ আই, তারা এখন কোথায় এবং আমি এখন কোথায়। এই মেয়েদের লাইফে এই যে সিচুয়েশানটা, যে ম্যারেজ ট্রানজিশনাল ফেজ, এটা কিন্তু একটা তোমরা পড়েছো এমিলি ডিকিনসন্স ওমেন্স রাইটিংয়ে। সো এটা একটা বিস্তর গ্যাপ তৈরি করে দিচ্ছে, বুঝতে পেরেছো, যেটা কিন্তু আমাদের রাসসুন্দরী দেবী বলছেন। এই গ্যাপটা যদি একটা ম্যাচিওর এজে হতো, তবুও এটা ধরে নেওয়া যেত, কোনো অংশে ধরে নেওয়া যায় না, তবুও বলছি। কিন্তু এনার যে গ্যাপ তৈরি হয়েছিল, এটা খুব শিশু বয়সে, তার জন্য এটা কিন্তু আরও খুব প্যাথেটিক। সো আই স্টার্টেড টু উইপ ওয়ান্স অ্যাগেইন, আমি এবার কাঁদতে শুরু করলাম ওদের কথা ভেবে। সো মাই হার্ট ফেইল অ্যাজ ইফ ইট উড ব্রেক। সো অল দ্য পিপুল ইন দ্য বোট ট্রাই টু কনসোল মি, and but that increased my misery because their kind words reminded me of the affection of my own people. তারা আমাকে সান্ত্বনা দিচ্ছে এবং তাদের এই সান্ত্বনা বাক্যগুলো আমার আরও বেশি করে মনে করাচ্ছে আমার সেই কাছের মানুষদেরকে। সো টিয়ার্স সিম ডাউন এন্ডলেসলি, চোখের জল পড়তেই রয়েছে কন্টিনিউয়াসলি। সো আই জাস্ট কুড নট স্টপ দেম,
I cried till I was out of breath. Okay, so beside the boat ride was a new experience and it would me feel sick. So all I could do in my desperations was টু থিঙ্ক অফ গড। মানে এই সময়ে মানে এই যে কী বলবো কঠিন সময়ে যাকে আমি সবসময় স্মরণ করেছি, গড। আমি বলেছিলাম সি ওয়াজ মোস্টলি রিলিজিয়াস পারসনস অ্যান্ড আই ডিড দ্যাট, আমি এটাই করেছি। থ্রু দ্য প্রেডিকামেন্ট ইমোশনস আই ফেল্ট ওয়াজ ফায়ার। কিন্তু এই দুর্দশাতে আমার খুব ভয় হতো, কিন্তু সেই ভয়ের মধ্যেও আমি কিন্তু গডকে স্মরণ করতাম। বাট মাদার হ্যাড সেইড স্পিক দ্য নেম অফ দ্য গড ইফ ইউ আর অ্যাফ্রেড। মা আমাকে বলতেন সব সময় ছোটোবেলাতে, যদি কোনো দিন কিছু ভয় আসে তাহলে কিন্তু সেই ভগবানের কথা তুমি স্মরণ করবে বা গডের কথা। তোমরা অবশ্যই মধুসূদন দা বলে একটা বেঙ্গলিতে গল্প রয়েছে, তোমরা হয়তো শুনেছো, আমি এখানে বলতে চাইছি না কারণ কথা বলতে পারছি না, শরীর খুব খারাপ রয়েছে, বাজে সিচুয়েশানস। তবুও আমি তোমাদের টেক্সটটা করিয়ে দিচ্ছি। সো আই জাস্ট কেপ্ট অন রিপিটিং মাই প্রেয়ার্স। শুধু এই সময়ে আমি শুধু ভগবানকেই ডাকছি বা প্রেয়ার করে যাচ্ছি। সো অনলি গড উইল আন্ডারস্ট্যান্ড দ্য প্রেডিকামেন্ট আই ওয়াজ ইন অ্যান্ড নো বডি এলস ক্যান হ্যাভ এনি আইডিয়া। মানে একমাত্র ঈশ্বরই বুঝতে পারবেন, ওকে, গড বুঝতে পারবেন যে আমার এই মনের মধ্যে কী মানে ভয়টা চলছে, আমার প্রেডিকামেন্ট, আমাদের দুর্দশাটা চলছে, কেউ আর বুঝতে পারবে না। সো ইভেন নাও আই রিমেম্বার দোজ ডে, আমি সেই সমস্ত কথাগুলো, দিনের কথাগুলো স্মরণ করছি। দ্য কেস্ট বার, ইভেন নাও আই রিমেম্বার দোজ ডেজ অ্যান্ড আই কেস্ট বার অ্যান্ড দ্য ফিস কট ইন দ্য নেট। এবং আমার লাইফটা এটাতে ট্রান্সফার হতে যাচ্ছে যে একটা পাখি যেভাবে খাঁচাতে বন্দিদের সাথে চলে আসে, কনফাইন্ড লাইফ অ্যান্ড ইমপ্রিজেন্ট লাইফ অ্যান্ড দ্য ফিস কট ইন দ্য নেট, যেভাবে একটা মাছ জালে পড়লে যেমন ছটফট করে তোমরা সবাই জানো। সো এই সেই সমস্ত ডেজগুলো আমি রিমেম্বার করছি, অতীতের সেই ফ্রিডম ছিল আমার কাছে। কিন্তু আজকে আমি একটা প্রত্যেকটা মেয়ের লাইফ বিয়ের পর কিন্তু কেস্ট বার হয়েছে, ইভেন এখন অনেকটা চেঞ্জ হলেও কিন্তু এই সিচুয়েশানস কিন্তু ফেস করতে হয়। সো সিন্স ইট ওয়াজ দ্য উইল অফ গড হাউএভার ইট ওয়াজ নো ইউজ ফিলিং সরি ফর মাইসেলফ। যেহেতু আমি এটা ভাবলাম যেটা ভগবানের ইচ্ছা ছিল বা গডের ইচ্ছা ছিল তার জন্য হয়েছে, তার জন্য আমি বেশি কোনো নো ইউজ অফ ফিলিং সরি, তো কোনো রকম দুঃখ করে কোনো লাভ নেই। সো আই অ্যাম অনলি রাইটিং অ্যাবাউট হোয়াট আই ফেল্ট at that time. So I don't know how other girls feels. Perhaps they don't feel as miserable as I did. So actually there are no obvious reason for my sadness, but the tears came constantly because I have to leave my own people. বুঝতে পেরেছো? So people put birds in a cage for their own amusement. মানে পাখিগুলো বন্দি রাখে মানুষগুলো তাদের কিসের জন্য? ওন অ্যামেজমেন্টের জন্য, আনন্দ পাওয়ার জন্য। ওয়েল আই ওয়াজ লাইক এ কেস্ট বার্ড, তেমনভাবে আমাকেও এরা এভাবে বন্দি করে দিয়েছে। শ্বশুর বাড়িতে গেলে প্রত্যেকটা মেয়ের লাইফই কিন্তু কেস্ট বার হয়ে যায়, অ্যান্ড আই উড হ্যাভ টু রিমেইন ইন দিস কেজ ফর লাইফ। এবং মৃত্যু পর্যন্ত আমি জানি আমি আর ফ্রিডম পাবো না, এই কেজড যে বার, কেজেই থাকতে হবে। আই উড নেভার বি ফ্রিড, আমি কোনো দিনই আর মুক্ত হতে পারবো না। আমি সেই ছোটোবেলার যে আমরা খেলা করতাম সেটাতে কোনো দিন আর ফিরে যেতে পারবো না। সংসারের অফুরন্ত বোঝা একটা মেয়ের উপর চাপিয়ে দেওয়া হবে। আমরা পরের সেকশনসগুলো দেখবো কীভাবে তিনি স্ট্রাগল করেছেন। ওকে, সো যদি আমি টাইম পেয়ে থাকি, সো উই স্পেন্ড এ ফিউ মোর ডেজ অন দ্য বোর্ড অ্যান্ড দেন আই হার্ড পিপুল সে দ্যাট উই ওয়ার অ্যাবাউট টু রিচ হোম। তারপরে শুনলাম কিছু মানুষ বলছে আমরা বাড়ি চলে এসেছি। সো ফর ওয়ান মোমেন্ট আই থট দে মিড মাই হোম, তারা বলছে হয়তো আমার বাড়ির কথা। মানে বুঝতে পেরেছো মেয়েটা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সো ইট গিভ রাইজ এ টু মিক্সড ইমোশনস অ্যান্ড অলসো টু ফিয়ার। তারপরে কিন্তু মিক্সড ইমোশন এসছে, বুঝতেই পারছে না কাদের বাড়ির কথা বলছে। ওকে, সো গড অনলি নোজ হোয়াট ওয়েন্ট থ্রু মাই মাইন্ড, অল আই কুড ডু ওয়াজ ক্রাই। I spend all my days and nights crying. Strange are the ways of God. So your laws are so wonderful. You have taken me from dear mother and from other I have so much. I love so much and have brought me to this distance place. আমি এতটা ভালোবাসতাম যাদেরকে, সেখান থেকে তুমি আমাকে সরিয়ে নিয়ে একটা একাকিন্ত প্রান্তরে তুমি নিয়ে এসেছো। ওকে, the night we landed, we arrived at their house and saw the different people taking part in sorts of merry making. এবং আমাকে একটা নতুন বাড়িতে নিয়ে আসা হলো, মানে রাসসুন্দরী দেবী তিনি শ্বশুর বাড়িতে চলে এলেন এবং সেখানে খুব মেরি মেকিং হচ্ছে, তিনি সেগুলো দেখলেন। এবং ছোট্ট কিন্তু মেয়েটা কিন্তু খুব একটা বড় হয়ে যাননি। সো বাট নান অফ দেম ওয়াজ ফ্রম মাই পার্ট অফ দ্য কান্ট্রি। কিন্তু এই ভিড়ে, এই আনন্দের ভিড়ে কিন্তু আমি আমার কান্ট্রি থেকে কাউকে দেখছি না। মানে
আমার যে নিজের বাড়ি থেকে কিন্তু যারা আসার কথা কিন্তু তাদেরকে কাউকে দেখতে পাচ্ছি না। তুমি বুঝতেই পারছো আগে এতটা কমিউনিকেশন সিস্টেম ছিল না, শুধু মেয়েকেই পাঠিয়ে দেওয়া হতো ওনাদের সঙ্গে। সেটাই তিনি ফেস করছেন, কাউকে তিনি দেখতে পাচ্ছেন না, তার যে খেলার সঙ্গীদেরকেও তিনি দেখতে পাচ্ছেন। সো আই ডিড নট নো এ সিঙ্গেল ওয়ান অফ দেম, সো আই বিগান টু উইপ এগেইন। আই ওয়াজ সো আপসেট দ্যাট দ্য স্ট্রিম অফ টিয়ার্স ডিড নট সিজ। ওকে, চোখের জল পড়তেই রয়েছে ওদের কথা স্মরণ করতে গিয়ে, ওনাদের কথা। এভরিবডি ট্রাইস টু অ্যাসিওর মি দ্যাট দিস ওয়াজ মাই হোম, এবং প্রত্যেকেই বোঝানোর চেষ্টা করছে এটাই তোমার আজ থেকে নিজের বাড়ি। ওকে, এটা খুব প্যাথেটিক প্রত্যেকটা মেয়ের লাইফে। অ্যান্ড দ্যাট অল দিস পিপুল অ্যান্ড এভরিথিং দ্যাট আই স ওয়াজ মাইন। ওকে, অ্যান্ড দ্যাট আই হ্যাড নো রিজন টু ক্রাই। যাদেরকে তুমি দেখতে পাচ্ছ এরা 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 তোমার মানে নিজেরই, এটা আজ থেকে ভাবতে হবে, এবং তার জন্য কোনো কাঁদার কোনো মানে ক্রাইয়ের কোনো প্রয়োজনতা নেই। সো ফ্রম নাও অন আই উড হ্যাভ to live here and look after the house, and there was no reason to be upset. So but even as they spoke, my longing increased because I knew I would not be able to see my family. So sorrow engulfed me like a raging forest of fire. আন্ডারলাইন নিড, এটা খুব ইম্পর্ট্যান্ট, 5 মার্কসের জন্য আসে। সরোটা সেমনভাবে ছড়িয়ে পড়ছে যেভাবে একটা দাবানল বনের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। ওকে, দোজ হু হ্যাভ such experience perhaps know how to useless words seemed in times of sorrow. And if somebody loses her sons, is it wise to rebuke her or ask her not to lament? So saying he must have been an enemy in an earlier birth, so he was not your son really, so he would not have left you in had been so. So it was a plunder, did not even utter his name. মানে একজন মা যদি তার শিশুকে হারিয়ে ফেলে, তার কাছে কোনো কি কনসোল বা রিভিউকটা ঠিকঠাক থাকবে? তেমনভাবে রাসসুন্দরী দেবী এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, কোনো কনসোল, কোনো সান্ত্বনা বাক্য তার কিছু খাটছে না। সো আজকের উত্তর থাকলো, তোমরা একটু পড়ো ভালো করে মন দিয়ে। শরীর খুব বাজে কন্ডিশনে রয়েছে, তা আমি তাও তোমাদের কথা ভেবে করে দিলাম টপিকটা। তোমরা কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করতেই পারো, গুগলে অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের কিন্তু এগুলো টেক্সচুয়াল অ্যানালাইসিস কিছু না কিছু করতে হবে, নাহলে কিন্তু নাম্বার পাওয়া যথেষ্ট ডিফিকাল্ট সিচুয়েশানে দাঁড়াবে। শুধু সাজেশানের উপরে বেস করে কিন্তু এক্সাম দিলে এবারে কিন্তু একটু প্রবলেম রয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স অ্যাগেন।